আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুতই খুব পরিবর্তিত হচ্ছে। তো আজকে ভাবলাম ইফতারের পরে ঘুরতে, ঘুরতে আপনাদের খবরগুলো দিয়ে দিই। তো এত পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে যে এখনই একটা খবর, কিছুক্ষণ পরেই আরেকটা খবর। তবে চেষ্টা করছি সঠিক খবরটা আপনাদের মধ্যে পৌঁছায় দিতে। তো ইরান আমেরিকার সংঘাতের ২৪ ঘন্টার মধ্যে ঘটেছে প্রায় অনেকগুলো ঘটনা। তো ইরানের মিসাইল হামলা মার্কিন রাষ্ট্রের যুদ্ধজাহাজকে টার্গেট করার দাবি, ইসরায়েলের সাথে নতুন সংঘাত, মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার চরমে। এদিকে সতর্ক করা হচ্ছে যদি যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে তেলের দাম $১৫০ পর্যন্ত পৌঁছাতে পারে। এমনকি হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ হয়ে বিশ্ব অর্থনীতিও কেঁপে উঠতে পারে। রাশিয়া ও চীন সত্যি কি ইরানের পাশে দাঁড়াচ্ছে? শুনতে গোটা ভিডিওটি শুনুন। আর পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে এটা জানতে হলে গোটা ভিডিওটি দেখুন। তো শুরু করা যাক। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেরিতা আল কাবি সতর্ক করেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হলে তা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তিনি বলেন পারস্য উপসাগরের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো কয়েক সপ্তাহের মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হতে পারে। এমন পরিস্থিতি হলে প্রতি ব্যারেল তেলের দাম $১৫০ পর্যন্ত পৌঁছাতে পারে। দ্বিতীয় খবরটি, দুবাই থেকে সৌদি আরবের মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল আংশিকভাবে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ। যুদ্ধ পরিস্থিতির কারণে এই রুটে ফ্লাইট আগে সীমিত করা হয়েছিল। তৃতীয় খবরটি, ইরানের সেনাবাহিনী দাবি করেছে তাদের নৌবাহিনী সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন বিমান বাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এ হামলা চালিয়েছে। এই দাবি প্রথমে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপরে রয়েছে যে খবরটি, একই ঘটনার পুনরায় উল্লেখ করে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে তাদের নৌবাহিনী উপকূল থেকে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর পরের ঘটনাটি, ইরানে কুর্দি নেতারা যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়েছে বলে জানা গেছে। এর আগে রয়টার্স জানিয়েছিল ইরাক ইরান সীমান্তের কাছে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ কুর্দি যোদ্ধা ইরানের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে কিসের গ্যারান্টি চেয়েছে এটি জানা যায়নি। আর এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টানা ৭ দিন তাদের আকাশসীমায় কোনো চীনা সামরিক বিমান প্রবেশ করেনি। ২০২৩ সালের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। ব্যাপারটা কিন্তু সত্যি খুব অদ্ভুত। এর পরের ঘটনাটি হলো, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলেছেন এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, অস্ত্র ভান্ডার এবং উৎপাদনকারী কারখানাগুলো ধ্বংস করা। এর পরের ঘটনাটি, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী চায়না ইরানকে আর্থিক সহায়তা, খুচরা যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করতে পারে। তবে জ্বালানি সরবরাহ ও স্টেইট অফ হরমুজ দিয়ে উদ্বেগ থাকায় বেইজিং সতর্কভাবে এগোচ্ছে। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $৯০ ছাড়িয়ে গেছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সরাসরি প্রভাব বলে বিশ্লেষকদের মত। এদিকে ইরান প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভিডিও প্রকাশ করে নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে খুররাম শাহর ৪ খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই মিসাইলের পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার এবং এটি প্রায় ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এদিকে ফরাসি নৌবাহিনীর বিমানবাহী রণতরী চার্লেস দ্য গাউলে জিব্রাল্টার প্রণালী পার হয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। এদিকে রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় ৫০টি যুদ্ধবিমান তেহরানে একটি ভূগর্ভস্থ বাংকারের ওপর প্রায় ১০০টি বোমা নিক্ষেপ করেছে। এই বাংকারটি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জন্য তৈরি করা হয়েছিল। এদিকে মার্কিন কর্মকর্তাদের দাবি, রাশিয়া মধ্যপ্রাচ্য মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। এদিকে ইরানি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $৫.৭ বিলিয়ন ব্যয় করেছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে রিপোর্ট অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং গত ২৪ ঘন্টায় কোনো তেলবাহী ট্যাঙ্কার পার হয়নি। এদিকে ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের দিকে খোররামশাহ ফাত্তাহ খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। আর ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি দাবি করেছে এখন পর্যন্ত সেসব মিসাইল ব্যবহার করেছে যেগুলো মূলত ২০১২ ও ২০১৪ সালে তৈরি পুরনো মিসাইল। নতুন ও উন্নত মিসাইলগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়েছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে মার্কিন ঘাঁটিগুলো হতাহতের তথ্য সাংবাদিকের কাছ থেকে গোপন করা হচ্ছে।
আহ, এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে রাশিয়া এমন গোয়েন্দা তথ্য দিয়েছে যা ইরানকে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সাহায্য করতে পারে। আবার এও দাবি করা হয়েছে যে ইরানের নৌবাহিনী উপকূল থেকে নিরপেক্ষযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে যুদ্ধ প্রস্তুতির কারণে ইরানের বিভিন্ন রক্তদান কেন্দ্রে মানুষের ভিড় বেড়ে গেছে, তারা রক্ত দিচ্ছে। আর এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন রাশিয়া ও চায়না বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে। তবে যুক্তরাষ্ট্র কুয়েতে অবস্থিত তাদের দূতাবাসের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এদিকে বিশ্লেষকদের মতে উপসাগরীয় কিছু আরব দেশ যুক্তরাষ্ট্রকে যুদ্ধ দীর্ঘায়িত করতে উৎসাহ দিচ্ছে, যা ইরানের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলতে পারে। এদিকে এক বিশ্লেষণ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বৃহৎ ভূ-রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন যার লক্ষ্য হতে পারে ব্রিক্স জোটকে দুর্বল করা এবং বৈশ্বিক অর্থনীতি তে মার্কিন ডলারের প্রভাব আবার শক্তিশালী করা। এদিকে ইউনাইটেড আরব আমিরাতস ইরানের বিলিয়ন ডলারের সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট ও জাহাজ জব্দ করার সম্ভাবনা বিবেচনা করছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে যদি ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই শূন্যস্থান যেন অন্য কোনো শক্তি, বিশেষ করে তার্কি, দখল করতে না পারে। সেজন্য আগাম পরিকল্পনা দরকার। তো আজকে এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। তবে আপনারা ভালো থাকেন, সাবধানে থাকেন এবং ইরানের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।